নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এই গরমে একটা ভীষণ কম তেল মশলা দিয়ে হালকা পাতলা লাউয়ের তরকারি। এই রকম লাউয়ের তরকারি গরমে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি একটা বড় খুবই কচি লাউ, কিন্তু সাইজে লম্বা সেরকম একটা লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে আমি ভালো করে খোসাটা ছুলে নেব। এইরকম কচি লাউয়ের খোসা ভাজাও আমরা করে থাকি, কিন্তু আমি আজকে এটা বানাচ্ছি না, খোসাটা পুরোটা ছুলে নেব। এরকম লাউয়ের তরকারি গরমে খেতে খুব ভালো লাগে, আর প্রত্যেকে এরকম গরমের সময় খেয়ে নেবে, আর পেটও ঠান্ডা থাকে, আর শরীরের জন্য ভীষণ কম তেল মশলা দিয়ে বানানো, স্বাস্থ্যকরও বটে এরকমভাবে যদি বানিয়ে দাও। দেখো, লাউটাকে আমি দুটুকরো করে নিলাম। দুটুকরো করে নেবার পরে ভালো করে খোসাটাকে ছুলে নিচ্ছি। তোমরা তো লাউয়ের তরকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো। এইভাবে একদিন এই গরমে কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। যারা লাউ খেতে চায় না বাচ্চারা সহজে, কিন্তু তারাও খেয়ে নেবে এভাবে যদি লাউটা বানিয়ে দাও। দেখো, লাউটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখো, আমি আধখানা করে নিলাম লাউটাকে, তারপরে এইভাবে কেটে নিলাম পাতলা পাতলা করে। তোমরা ইচ্ছা মতো তোমরা কেটে নিতে পারো, ডুমো করেও কেটে নিতে পারো, বা লম্বা করেও কেটে নিতে পারো। যেমন তোমাদের ইচ্ছা সেইভাবেই তোমরা কেটে নিতে পারো। আর এই লাউটা ভীষণ কচি, দেখো দেখেই বোঝা যাচ্ছে লাউটা ভীষণ কচি। এরপরে দেখো, সমস্ত লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এইভাবেই সমস্ত লাউটাকে ধুয়ে নিয়েছি। এইবার এদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে, কড়াইটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখো, 1 চামচের মতো পাঁচফোড়নকে আমরা রোস্ট করে নেব। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে এটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে, রোস্ট করে যেতে হবে। খুব বেশি রকম আঁচটা দিলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যাবে, আর পুরো তরকারিটা কিন্তু তেতো তেতো হয়ে যাবে। আর এটাতে দেখো, যত ভাজবো ততই একটা মিষ্টি গন্ধ, খুব সুন্দর মেথি বা মৌরি যা আছে পাঁচফোড়নে, তার একটা মিষ্টি গন্ধ বেরোবে। খুব হালকা সময় নিয়ে এটা কিন্তু রোস্ট করে নিতে হবে। যখন এটা একদম হালকা ফুটফুট আওয়াজ হবে, তখনই জানবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, এটা মোটামুটি আমি 1 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ভালো করে গরম করে রোস্ট করে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে ওইদিকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেবো। তারপরে ওই কড়াইটা চড়িয়ে দিয়ে খুবই 1/2 চামচের মতো আমি তেল দিলাম। কেন কি তরকারি, যে কোনো তরকারি কড়াইয়ে তেল দিয়ে একটু তরকারিটা ছাড়তে হয়, আমাদের বাড়িতে সেটাই বলে। তার সাথে কয়েক দানা পাঁচফোড়নও দিয়ে দিলাম, নিয়ে লাউটা আমি দিয়ে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তোমরা যদি না চাও তো তেলটা না দিয়েও সেদ্ধ করে নিতে পারো লাউটা। এরপরে লাউটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওইদিকে রেখে দিলাম। কচি লাউ, সেই জন্য ওটার মধ্যে ভীষণ রকম জলও বেরোবে, আর সেদ্ধ অনেকটা হয়ে যাবে। এইদিকে আমি মশলাটা বানিয়ে নিই। দেখো, 1 ইঞ্চির মতো আদা দিলাম, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। তার সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। কেন কি আমার মশলাটা ভীষণ কম আছে, কম মশলাতে একটু নুন দিয়ে পিষে নিলে কিন্তু খুব সহজে মশলাটা পেশা হয়ে যায় বা পেস্ট হয়ে যায়। এরপরে ওইদিকে মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম সামান্য জল দিয়ে। এইদিকে দেখো, ফিরে এসে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো, লাউটা মধ্যে অনেকটাই জল বেরিয়েছে। যেহেতু লাউটা ভীষণ কচি, সেই আন্দাজ করে অনেকটা সেদ্ধ হয়েছে। এরপরে দেখো, আমি খুবই কম 1/2 কাপের মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দিলাম। দেখো, লাউ থেকে আরও জল বেরিয়ে গেছে, আর লাউটাও একদম সেদ্ধ হয়ে গেছে।
এবার লাউটা আমি কড়াই থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ওই কড়াইটা আবার আমি চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু তেলটা আমি ছড়িয়ে দিলাম পুরো কড়াইয়ের মধ্যে। আর কয়েকটা বড়ি আমি প্রথমে ভেজে নেবো তেলের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম আছে কিন্তু বড়িগুলোকে ভেজে যেতে হবে, তা নাহলে বড়িগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য বড়িটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যে কোনো তরকারি একটু সময় নিয়ে বানালে বা কষলে তার তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। দেখো সমস্ত বড়িগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করছি, তোমরা যে তেল ব্যবহার করো সেই তেলেই তোমরা করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বড়িগুলো একদম দেখো লাল লাল হয়ে গেছে, বড়িগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বড়িগুলো তুলে রেখে নিলাম। আর আমি কোনো রকম তেল দেব না। দেখো ওই তেলের মধ্যে 1/2 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে আর তেলটা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর 1/2 চামচের মতো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি, কালো জিরে বা শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে লাউটা সেদ্ধ করে রেখেছি সেই লাউটা আমি ছোঁক লাগিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এতক্ষণ আমি কোনো রকম নুন দিইনি, যেহেতু লাউয়ের তরকারিতে কমে যায় সেই আন্দাজটা করেই আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়েছি 1/2 চামচের মতো চিনি, সেটা আমার দেখানো হলো না ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। আর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তার সাথে প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপরে ওই বড়িগুলো আমি দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। 3-4 মিনিট রেখে দেওয়ার পরে তারই মাঝখানে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর এত কচি লাউ যে লাউয়ের জল সমানে কিন্তু বেরিয়ে যাচ্ছে। লাউ একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। বড়িটা যেহেতু ভাজা বড়ি সেই জন্য কিন্তু বড়িটা টেনে নিতে যেহেতু ঝোলটা একটু রাখতে হবে, নাহলে বড়িতে কিন্তু পুরো তরকারিটা শুকনো হয়ে যাবে। এরপরে দেখো ওইদিকে যে 5 ফোড়নটা আমি ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি ছড়িয়ে দিলাম। তার সাথে দিলাম 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরকম কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এটা একটু দেখো ঝোলটা আছে বলে আমি হাই ফ্লেম করে ঝোলটা কিছুটা শুকিয়ে নিলাম। আর যেটুকু ঝোল আছে সেটা কিন্তু বড়িতে টেনে নেবে। আর বড়িগুলো খুব বেশি রকম ফুলেও যাবে দেখো ঝোলের মধ্যে। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো তরকারিটা কত সুন্দর আর ভীষণ সুস্বাদু হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।